আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তারেক হাবিব আপনাদের সামনে লাইভে এসেছি। আমি একজন ইংরেজি প্রভাষক এবং একটি বোর্ডের ইংরেজি পরীক্ষক। তো কিছু কথা বলার জন্য আসলে আমার লাইভে আসা, যেহেতু আমি একজন কলেজের শিক্ষক, পাশাপাশি একটা বোর্ডের ইংরেজি বিষয়ের পরীক্ষক। তো বর্তমান এইচএসসি পরীক্ষা নিয়ে কিছু কথা বলার জন্য লাইভে আসা। বাংলা প্রথম পত্র হয়েছে, অনেকে খুব হতাশা যে আমার 10টা এমসিকিউ হচ্ছে না, 7টা বা 6টা। আসলে এই বিষয়টা খুব দুঃখজনক, কারণ আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমাদের এমসিকিউ ছিল 50টা। তো 50টার মধ্যে আমাদের যদি একটা বা দুইটা আমাদের মিস যাইতো, আমরা এসে খুব দুঃখ প্রকাশ করতাম যে হায় রে, আমার একটা এমসিকিউ হলো না। আর এখন 30টা এমসিকিউর মধ্যে 7টা 8টা এমসিকিউ কারেক্ট করতে পারে, এটা আসলে মানে খুব একটা দুঃখজনক। তো এটার মেইন কারণ হলো আমাদের এই এমসিকিউ গুলো ভালো হচ্ছে না, কারণটা আমরা টেক্সট বই পড়ি না, আমরা শুধু গাইড এবং অনলাইন ক্লাসের উপর মানে অনেকটা নির্ভরতা আমাদের চলে আসছে। তো আমি অনলাইন ক্লাস নিরুৎসাহিত করি না, কিন্তু আমাদের মেইন যে বিষয়গুলা, আমাদের টেক্সট বই পড়া, বেসিক বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে আসা, এটা আসলে আমরা করি না। আমরা শুধু ওই সাজেশন গাইড বই, যে আমরা গতকালকে শুনলাম যে একজন 1400টা এমসিকিউ পড়েছে, তার মধ্যে মাত্র 6টা কারেক্ট করছে। আমি 1400টা এমসিকিউ পড়ার আমার দরকার নাই। তো আমি যদি আমার মূল বইটা ভালো করে বারবার বুঝে বুঝে আমার যে টপিকগুলো শেষ করি, এবং টপিকগুলো শেষ করার পর যদি আমি সেটা বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি যে আসলে আমার কেমন হচ্ছে, তাহলে কিন্তু 30টার মধ্যে 25টা 20টা 22টা এমসিকিউ কারেক্ট করার কোনো ব্যাপার না। তো আমি মনে করি যে আসলে মূল বইয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। এই যে সামনে আরো পরীক্ষা আছে, এমসিকিউ যদি আলাদাভাবে এমসিকিউতে ফেল করে, তাহলে কিন্তু পাস আসবে না, আলাদাভাবে এমসিকিউতে পাস করতে হবে। তো আমি মনে করি যে এখনো অনেক পরীক্ষা বাকি আছে। যারা পরীক্ষা দিচ্ছ, এইচএসসি 26-এর পরীক্ষার্থী আহ, ভাই বোনেরা, তোমরা যে বইগুলা বাকি আছে, টেক্সট বইটাকে একটু ফলো করো। টেক্সট বই থেকে কোশ্চেন কিন্তু টেক্সট বই থেকেই হবে, গাইড বই থেকে কোনো কোশ্চেন হবে না। আর আমি যেহেতু ইংরেজি শিক্ষক, ইংরেজির ব্যাপারে আমি বলবো যে মেইন মেইন বিষয়গুলো, বেসিক বিষয়গুলো শিখতে হবে। ফার্স্ট পেপারের ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো আছে, টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো যদি ভালো করে শব্দার্থ এবং শব্দার্থগুলো ভালো করে পড়া যায়, প্যাসেজগুলো ভালো করে পড়া যায়, এমনিতেই ভালো রেজাল্ট হবে। আমরা ওয়ার্ড মিনিং করি না ইংরেজিতে। ভালো করার জন্য ওয়ার্ড মিনিং জানার কোনো বিকল্প নেই, প্রচুর ওয়ার্ড মিনিং জানতে হবে। ওয়ার্ড মিনিং জানলে এমনি ভালো হবে। আমি ইংরেজি ফার্স্ট পেপারের কয়েকটা কথা বলি। যেমন 1 নম্বর আইটেমটা আছে আমাদের, 1 নম্বর আইটেমটা হলো এমসিকিউ। এমসিকিউ এখন ইন্টারমিডিয়েটে যারা পরীক্ষার্থী আছো, এখন তো তোমাদের হুবহু প্যাসেজ থেকে থাকবে না, হুবহু প্যাসেজ থেকে থাকবে না, একটু ঘুরাই পেঁচাই দিবে। যদি মূল টেক্সটটা ভালো করে জানো এবং টেক্সটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো যদি ভালো করে মিনিং জানো, সিনোনিম অ্যান্টোনিম ভালো জানো, তাহলে তোমার এমসিকিউ ভালো করা কোনো অসম্ভব কিছু না। 2 নম্বর আইটেমটা ভালো করার জন্য কি করতে হবে? প্রশ্নের উত্তরগুলো ভালো করার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং ভালো শিখতে হবে। আমার প্রশ্নটা কোন টেন্সে করা আছে সেই টেন্সে উত্তরটা দিতে হবে। আমার প্রশ্নতে কি চাওয়া হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন হাউ থাকলে কি হবে, হোয়াট থাকলে কি হবে, হোয়েন থাকলে কি হবে, এটা বুঝে বুঝে আমাকে উত্তর করার চেষ্টা করতে হবে। ফ্লো চার্ট করার কিছু নিয়ম আছে। ফ্লো চার্ট, প্রথম যেটা এক্সাম্পল দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে, একটা এক্সাম্পল দেওয়া থাকবে, ওই এক্সাম্পলের মতো যদি ইনফিনিটিভ দিয়ে প্রশ্ন করা থাকে তাহলে ইনফিনিটিভ দিয়ে বাকিগুলো করতে হবে। যদি জেরান্ড দিয়ে করা হয় জেরান্ড দিয়ে সবগুলো করতে হবে। যদি নাউন দিয়ে এক্সাম্পল দেওয়া থাকে তাহলে নাউন দিয়ে বাকিগুলো করতে হবে। এই তো আমার মনে হয় যে আসলে হতাশা হওয়ার কিছু নাই। ভালো করে বেসিক জিনিসগুলো ভালো শিখতে হবে, ভালো
করতে হবে, তাহলে আশা করি পরীক্ষা ভালো হবে। তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।